আসসালামু আলাইকুম। আবু তাহা আদনান সাহেবের এই চ্যালেঞ্জিং বক্তব্যটি আগে শুনুন, তারপরে আমরা কথা বলছি। মিডিয়ার মাধ্যমে কথা সবখানে পৌঁছে যাবে যদি তাদের সাহস থাকে, বুকে কলিজা বলে কিছু থেকে থাকে এবং জ্ঞানতাত্ত্বিক ভাবে যদি তারা ডিবেট করতে চায় সমস্ত ন্যাশনের সামনে। ডিবেটের শর্ত হবে এই, যদি ডিবেটে আমি পরাজিত হই তাহলে আমি ফাঁসির কাজটা চলবো। আর ডিবেটে যদি তারা পরাজিত হয়, তাদের যে কোনো আলেম, যে কোনো, তাদের আবার মৌলানাও আছে, তাদের মুফতিও আছে, তাহলে সে সহ তার পুরো কমিউনিটিকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে হবে। মূলত আবু তাহা আদনান সাহেব এই চ্যালেঞ্জটি দিয়েছেন কাদিয়ানীদেরকে। তাদেরকে তিনি চ্যালেঞ্জ করেছেন তারা যেখানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি তার সাথে বসতে চায় বসতে পারে, এবং তিনি এটাও বলেছেন তারা যদি আমাকে পরাজিত করতে পারে তাহলে তারা যেন আমাকে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়। অর্থাৎ আমি ফাঁসি কাস্টে ঝুলতে রাজি আছি যদি আমাকে পরাজিত করতে তারা পারে। কোন প্রশ্নে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকায়ে নামদার তাজেদারে মদিনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, সেই সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী পৃথিবীতে আসে নাই, আসবে না। এই কথাটিকে বাস্তবে এবং কোরআন হাদিসের দালিলিকভাবে প্রমাণ করার জন্য আবু তাহা আদনান সাহেব বলেছেন যে আমি যে কোনো জায়গায় বসতে রাজি আছি, তবে অবশ্যই তিনি একটি শর্ত দিয়েছেন, সেটি হচ্ছে জাতির সামনে, পুরো ন্যাশনের সামনে, জাতির সামনে আমরা বসবো, এবং শর্তটি হচ্ছে যদি আমি পরাজিত হই তাহলে আমাকে আপনারা ফাঁসি দিয়ে দিবেন, সমস্যা নাই। কিন্তু যদি আপনারা পরাজিত হন, অর্থাৎ কাদিয়ানীরা যদি পরাজিত হয়, তারা যদি এটা প্রমাণ করতে ব্যর্থ হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরেও আরো একজন নবী আসবেন এবং তিনি হচ্ছেন গোলাম আহমদ কাদিয়ানী, অর্থাৎ গোলাম আহমদ কাদিয়ানীকে যদি তারা নবী প্রমাণ করতে না পারে তাহলে তিনি শর্ত দিয়েছেন তাদেরকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে। অর্থাৎ আমরা যে কথাটা শুরু থেকে বলে আসছি যে কাদিয়ানীরা হচ্ছে কাফের, তারা অমুসলিম, তারা এদেশে থাকতে পারবে, তবে তারা এদেশে মুসলিম পরিচয়ে থাকতে পারবে না। এটা হচ্ছে স্পষ্ট কথা, কারণ তারা ইসলামকে মানে না, তারা ধর্মকে মানে না, ইসলাম ধর্মকে বিশেষ করে মানে না। কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা শেষ নবী হিসেবে মনে করে না, তারা কখনোই মুসলিম হতে পারে না। তারা যদি মুসলিম সম্প্রদায়ের মধ্যে থাকতে চায় তাহলে গোলাম আহমদ কাদিয়ানীকে ছেড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মনে করে এবং তাকে শেষ নবী মেনে কালিমা পড়ে মুসলমান হয়ে পুনরায় ইসলামে প্রবেশ করতে হবে, তখন তারা মুসলিম পরিচয় দিতে পারবে। অন্যথায় তারা এদেশে যদি থাকতে হয় তাহলে অমুসলিম পরিচয় থাকবে, তারা মুসলিম না। এই কথাটি আবু তাহা আদনান সাহেব চ্যালেঞ্জ হিসেবে বলেছেন যে তারা যে কোনো সময় জাতির সামনে যদি বসতে চায় আমি বসতে রাজি আছি তাদের সাথে চ্যালেঞ্জ ডিবেটে, এবং এই ডিবেটের শর্ত হচ্ছে আমি হারলে আমাকে তারা ফাঁসির রশিতে ঝুলিয়ে দিবে। এটা হচ্ছে একটা কনফিডেন্সের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসে নাই, আসবেও না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করে সে কথা বলেই দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং তিনি কোনো পুরুষের পিতা নন। এই কথা আমি আমার আগের একটা ভিডিওতে স্পষ্ট করে বলেছি।